ফেজ সাইকেল অ্যান্ড ইনডাইরেক্ট সাইকেল। ঠিক আছে, এবার এইটার জন্য ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে ইনস্ট্রাকশন সাইকেলের কি কি স্টেপস আছে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে গেলে কি কি স্টেপস আসছে, তার জন্য ফেজ ডিকোড এই সমস্ত আসছে, যার জন্য ইনডাইরেক্ট অ্যান্ড ফেজ সাইকেলের টার্মগুলো আসছে। ফার্স্ট স্টেপ কি? ফেচ অ্যান ইনস্ট্রাকশন ফ্রম মেন মেমরি, ডিকোড দ্য ইনস্ট্রাকশন, লাস্ট স্টেপটা আগে পড়ছি এক্সিকিউট। মাঝখানের এই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হলে কি করতে হবে সেটা পরে বলছি। ফার্স্টে নর্মালি যদি হয় কি হচ্ছে, প্রোগ্রাম কাউন্টারের মধ্যে অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন স্টোর থাকছে, সেই অ্যাড্রেসটা জাস্ট অ্যাড্রেস রেজিস্টারে কপি হচ্ছে। কপি হওয়ার পরে মেন মেমোরিতে ওই অ্যাড্রেসে রিচ করছে কি করে, ভায়া অ্যাড্রেস বাস। পৌঁছানোর পরে সেখানে ইনস্ট্রাকশন, ডেটা, অপকোড, অপারেন্ড হোয়াট এভার যা পাওয়ার আছে সেটা নিল, রিড করলো, করে নিয়ে ডেটা বাসের থ্রুতে চলে আসলো মেমোরি ডেটা রেজিস্টারের মধ্যে। মেমোরি ডেটা রেজিস্টারের পরে সেটা চলে আসলো ইনস্ট্রাকশন রেজিস্টারে। ঠিক আছে, এই যে ইনস্ট্রাকশন রেজিস্টারে যে আসলো আপ টু দিস, এটাকে বলে হচ্ছে ফেচ। ঠিক আছে, নেক্সট স্টেপ কি? ইনস্ট্রাকশন ডিকোডারে আসছে, কি করে না, এটা ডিকোড করছে, তো এই স্টেপটা হচ্ছে ডিকোড। ওকে, আর মিডলের যে স্টেপটা, এই থার্ড স্টেপটা আমি আপাতত স্কিপ করছি। ঠিক আছে, এইটা বাদ দিলে লাস্ট স্টেপ কি? এক্সিকিউট, যেটা হচ্ছে টাইমিং অ্যান্ড কন্ট্রোল ইউনিটে এক্সিকিউশন হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিকিউট, ইএক্সিসি হলো। আচ্ছা, এইবারে থার্ড স্টেপটাতে আসছি, কি বলেছে? রিড দ্য এফেক্টিভ অ্যাড্রেস ফ্রম মেন মেমরি ইফ দ্য ইনস্ট্রাকশন হ্যাজ অ্যান ইনডাইরেক্ট অ্যাড্রেস। তার জন্য আমাকে অ্যাড্রেসিং মোড জিনিসটা একটু জানতে হবে। হোয়াট ইজ ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, হোয়াট ইজ ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেস করা মানে কি? কাউকে ডেকে আনা। অ্যাড্রেস করা বলতে সেটা এখানে কাকে ডাকছে? অপারেন্টকে ডাকছে, ইনস্ট্রাকশনকে ডাকছে। ঠিক আছে, তো ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড যদি হয়, একটা ইনস্ট্রাকশনের মধ্যে আমরা অলরেডি জানি ইনস্ট্রাকশন রেজিস্টারে কি কি পার্টস থাকছে। অপকোড থাকছে, এর আগে একটা মোড বিট থাকছে, আর অ্যাড্রেস পার্ট থাকছে। তো মোড বিটটাকে এখানে ইগনোর করছি, অপকোড থাকলো, অ্যাড্রেস থাকলো। ঠিক আছে, এবার এই যে অ্যাড্রেস যেটা থাকলো, সেই অ্যাড্রেসে মানে মেন মেমোরিতে ওই অ্যাড্রেসে পৌঁছালে যদি আমি এখানটাতে অপারেন্ডকে পাই, তাহলে সেটা ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, যেটা যেই কেসে আমার 1, 2 আর 4 স্টেপ তিনটে এক্সিকিউট করবে। ঠিক আছে, আর যদি এটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয়, মানে এটা জাস্ট পয়েন্টারের মতন মানে কাজ করছে। পয়েন্টারের কনসেপ্ট কি? একটা ভেরিয়েবল অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে হোল্ড করছে। তো অপকোড হলো যে অ্যাড্রেসটা ইনস্ট্রাকশনের মধ্যে মেনশন করা আছে, সেই অ্যাড্রেসে রিচ করলে আমি এই অপারেন্ডের অ্যাড্রেসটাকে পাচ্ছি, যেটাকে কিনা টেকনিক্যালি এফেক্টিভ অ্যাড্রেস বলে। তাহলে অপারেন্টকে পেতে গেলে আবার মেমরি অ্যাক্সেস করতে হবে, সেই অ্যাড্রেসে পৌঁছালে তবে আমি অপারেন্টকে পাবো। এটাই হলো ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো? ইনডাইরেক্ট অ্যাড্রেস ইনস্ট্রাকশন যদি হয়, তাহলে ওই যে এফেক্টিভ অ্যাড্রেস ওইটাকে আমাকে রিড করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু আমার এইখানটাতে এসে কাজে লাগবে। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে যে আমি এম অফ এআর বলতে যেটা মিন করছে, মেমরি ওয়ার্ড অফ, যেটা কন্টেন্ট অফ অ্যাড্রেস রেজিস্টার, থার্ড ব্র্যাকেটের পেয়ার মানে হচ্ছে কন্টেন্ট অফ। ঠিক আছে, অ্যাড্রেস রেজিস্টারে যে মেনশন করা থাকছে যে অ্যাড্রেসটা, ঠিক আছে, সেই অ্যাড্রেসে গেলে আমি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হলে কি পাবো? ইনস্ট্রাকশন বা ডেটা বা অপারেন্ট। যদি এটাই ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয়, তাহলে এইখানটাতে আমি কি পাচ্ছি? অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবারে বাকিগুলোর দিকে এগোই। এবার এইটা লিখতে গেলে আমাকে কি কি করতে হবে? স্টেপস লিখলাম, মিটে গেল। এবার টাইপস অফ ইনস্ট্রাকশন। টাইপস অফ ইনস্ট্রাকশন আমার এই এই পুরো জায়গাগুলোতে কাজে লাগবে। ওকে, টাইপস অফ ইনস্ট্রাকশন কি না? মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন, রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, আইও ইনস্ট্রাকশন 1, 2 and 3। মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন কি করে বুঝবো? এগুলো সব এক একটা ইনস্ট্রাকশন রেজিস্টার। এই যে বক্সগুলো আছে এগুলো এক একটা ইনস্ট্রাকশন রেজিস্টার। একটা বেসিক কম্পিউটারের ইনস্ট্রাকশন রেজিস্টারের সাইজ কত? আমরা 16 বিটস ধরে চলছি। ঠিক আছে, কারণ মেমরি সাইজ 4096/12 বিটস ধরা ছিল। ঠিক আছে, 4096 মানে 2 to the power 12, আর ডেটা সাইজ ছিল 16 বিটস, রাইট, বাই 16। ঠিক আছে, তাহলে 0 থেকে 15 হচ্ছে। এবার 0 থেকে 11 হচ্ছে কি না, অ্যাড্রেস থাকে, তো মেমরি অ্যাড্রেস হলো। পরের যে তিনটে বিট 12, 13, 14, এটাতে কি থাকছে? অপকোড থাকছে। আর সিঙ্গল বিট লাস্ট যেটা এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওটা কি? ফর মোড বিট। ওকে, এবার যদি মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে
আই যেটা মোড বিট হিসেবে কাজ করছে, আই এর ভ্যালু 0 হলে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, আই এর ভ্যালু 1 হলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। ওকে, আর এই যে অপকোডের জন্য তিনটে বিট এখানে অ্যালোকেট করা আছে, 12, 13, 14, 3 বিটস। তিনটে ভেরিয়েবলের বা তিনটে বিটের কটা কম্বিনেশন হবে? 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন, মানে 0 0 0 থেকে 1 1 1 অবধি, কিন্তু আমরা এখানে 1 1 0 অবধি নিয়েছি, ওই 1 1 1টা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 0 0 0 থেকে 1 1 1। এবার আসছি রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন। জাস্ট এই ইনফরমেশন গুলো আমাকে মনে রাখতে হবে এই চার্টটা বা ডায়াগ্রামটা বানানোর জন্য। ওকে, রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনে অপকোডের জায়গাটাতে আছে 111, মোড বিটের জায়গায় 0, এটা ফিক্সড। আর অ্যাড্রেস পার্টটাতে আছে রেজিস্টার অপারেশনস। এটাই যখন আমি আইও ইনস্ট্রাকশনে আসছি তখন মোড বিটের ভ্যালুটা 1, যেটা রেজিস্টার রেফারেন্সে 0 ছিল, এখানে মোড বিট 1। অপকোড 111, যেটা এখানটাতে ছেড়ে দিয়েছিলাম 111, ওইটাই কিন্তু এই দুজনের ক্ষেত্রে অপকোড হিসেবে কাজ করে গেল। আর 0 থেকে 11 কি আছে? ইনপুট আউটপুট অপারেশনস। মিটে গেল। এরপরে কন্ট্রোল ইউনিট অফ বেসিক কম্পিউটার, এটা আমার কাজে লাগবে কেন? এখান থেকে আমার D7 আর T0 থেকে এই কাউন্টগুলো কাজে লাগবে। ঠিক আছে, সেই জন্য এটা দেওয়া। কন্ট্রোল ইউনিট অফ বেসিক কম্পিউটার কি করছে না, ইনস্ট্রাকশন রেজিস্টারের পরেই তো, এই যে এখানটাতে যে দেখলাম ইনস্ট্রাকশন রেজিস্টারের পরেই তো ডিকোড করা হচ্ছে। ঠিক আছে, তাই আইআর এর রেসপেক্টে ধরছি। ইনস্ট্রাকশন রেজিস্টারে কি আছে? তিনটে পার্ট আছে। অ্যাড্রেস পার্ট 0 থেকে 11, 12, 13, 14 অপকোড, 15 হচ্ছে মোড বিট। ওকে, তো 0 থেকে 11 সিম্পলি আমরা একটা কন্ট্রোল লজিক গেটসে পাঠিয়ে দিচ্ছি, এটা আমরা ডিটেলে একটু পরে বলবো। 3 বিটস এটা ডিকোড করা হচ্ছে, তাহলে 3টাকে ডিকোড করতে গেলে 3 বিট যদি ইনপুট হয় তাহলে আউটপুট 8টা টু দি পাওয়ার 3, 8টা মানে 3 to 8 ডিকোডারে মোট কথা দিচ্ছি। এই ডিকোডারের আউটপুট 0th বিট থেকে যেটা আসছে সিগন্যালটা আমি D0 ধরছি, আর বিট 7 থেকে যেটা আসছে আউটপুট সেটা D7 ধরছি। D7টা আমার কাজের জিনিস। ওকে, আর 15 বিটে কি আছে? মোড বিট, যেটা আই বলে একটা রেজিস্টারের মধ্যে রেখে দিচ্ছি। সব চলে গেল হচ্ছে কন্ট্রোল লজিক গেটসে। আর এই নিচের দিক থেকে কি আছে? একটা 4 বিট সিকোয়েন্স কাউন্টার এসসি, অ্যাব্রিভিয়েট করলে এসসি। তো সেখানে আমার কি কি ইনপুট? ক্লক, ক্লিয়ার, ইনপুট। ওকে, ক্লক সিগন্যালটাই তো সেই ক্লক পালস গুলোকে জেনারেট করবে, ওই ওয়েভটাকে জেনারেট করবে। ক্লিয়ার কেন? ইনক্রিমেন্টই বা কেন হলো? আচ্ছা, বলছি 4 to 16 ডিকোডারের মধ্যে এই 4 বিট সিকোয়েন্স কাউন্টারের যে আউটপুটটা আছে এর মধ্যে ইনপুট করলাম। ঠিক আছে, করার পরে 16 আউটপুট লাইনস বেরোবে 0 থেকে শুরু করে 15 অবধি, সেগুলো নোমেনক্লেচার করেছে T0 থেকে T15। এবার সে একটা ইনস্ট্রাকশন I1, ওর এক্সিকিউট করতে 3টে ক্লক সাইকেল লাগে, তাহলে আমরা কি লিখবো? T0, T1, T2। নেক্সট ইনস্ট্রাকশন, মানে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম তো সেট অফ ইনস্ট্রাকশনস, নেক্সট ইনস্ট্রাকশন সে I2, এর 2টো ক্লক সাইকেল লাগে সাপোজ। তাহলে এটাকে আমি T3 আর T4 লিখবো নাকি T0 and T1 লিখবো? অবভিয়াসলি T0 and T1 লিখবো, এটা ভুল। কারণ T2 পরে এটা যখন নতুন ইনস্ট্রাকশন স্টার্ট হচ্ছে সে T0 থেকেই স্টার্ট করবে। তো এই যে T2 পরে যে T0 তে আনলাম, এই কাজটা কে করছে? এটা ক্লিয়ার করছে। ঠিক আছে, আর এই যে T0 পরে T1, T1 এর পরে T2, ঠিক আছে, এই যে ইনক্রিমেন্ট গুলো হচ্ছে সেগুলো ইনক্রিমেন্টের জন্য হচ্ছে। গেল। এবার আসছি মেইন ডায়াগ্রাম। কি করে করতে হচ্ছে? যেটাতে ফেজ সাইকেল এন্ড ইনডাইরেক্ট সাইকেল দেখানো যায়। স্টার্ট সিকোয়েন্স কাউন্টারের ভ্যালু 0, মানে এটা এখন ক্লিয়ার অবস্থায় আছে। সিকোয়েন্স কাউন্টার মানে এটা, ঠিক আছে, একদম ক্লিয়ার। T0 এখনো স্টার্ট হয়নি, 0 করে রেখেছে। হলো, মিটলো। নেক্সট কাজ কি? অ্যাট T0, অ্যাট টাইম T0 প্রোগ্রাম কাউন্টার থেকে এআর, মানে এই যে ডায়াগ্রামটা দেখলাম এটাকে ডেসক্রাইব করছে, আর কিছু না। প্রোগ্রাম কাউন্টার থেকেই তো অ্যাড্রেস রেজিস্টারে যাচ্ছে, প্রথম স্টেপ তো সেটাই, তাই তো? তাহলে প্রোগ্রাম কাউন্টার থেকে যদি যায় তাহলে সোর্স আমরা রাইট হ্যান্ড সাইডে লিখি আর ডেস্টিনেশন লেফট হ্যান্ড সাইডে লিখি। তাহলে ফ্রম পিসি টু এআর অ্যাট টাইম T0। ওকে, মিটলো। তারপরে অ্যাট টাইম T1 কি হচ্ছে? মেইন মেমোরিতে পৌঁছে গেল, অ্যাড্রেস রেজিস্টারে যে অ্যাড্রেসটা মেনশন করা ছিল ওখানে পৌঁছানোর পর যে মেটেরিয়ালটা পেলো বা কন্টেন্টটা যেটা পেলো সেটা ভায়া ডেটা বাস অ্যান্ড ডেটা রেজিস্টার সোজা ইনস্ট্রাকশন রেজিস্টারে আসলো। তো ডেটা রেজিস্টারটা অ্যাকচুয়ালি ইউজার নন অ্যাক্সেসেবল রেজিস্টার, তাই ওটা আমরা মেনশন করলাম না। সিধা কি করছি? ইনস্ট্রাকশন যেটা মানে
কন্টেন্ট অফ এয়ার, কন্টেন্ট অফ এয়ার মানেই হচ্ছে ওই অ্যাড্রেসে পৌঁছানোর পরে ওর যে মেটেরিয়াল বা কন্টেন্টটা পেলাম ওটার কথা মিন করছে। তা আর মেমরি ওয়ার্ড এই যে এমটা লেখা, আমরা তো জানি না যেটা কত বিট প্রসেসর বা কিছু, যেটা সাইজটা তো ফিক্স থাকে না, এটা প্রসেসর টু প্রসেসর ভ্যারি করে, তাই এম অফ এয়ার এটা লেখা হয়। ঠিক আছে, ফরম্যাটটা হচ্ছে এটা। গেল, কোথায় আসছে? ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে মিটলো। এবার আপ টু ইনস্ট্রাকশন রেজিস্টার যে আসলো সেই অবধি একটা ফেচ কমপ্লিট হলো। এবার যখন একটা ফেচ কমপ্লিট হবে, নেক্সট ইনস্ট্রাকশন ফেচের জন্য আমি প্রসিড করতেই পারি। তা যখন নেক্সট ইনস্ট্রাকশনের জন্য প্রসিড করছি তখন প্রোগ্রাম কাউন্টারটা আপডেট করছি, ইদার প্লাস অর মাইনাস। ঠিক আছে, প্রোগ্রাম কাউন্টার হয়ে গেল +1। গেল, পরের যে টাইম পিরিয়ড T2, সেই সময়তে কি হচ্ছে? আমরা ডিকোড করছি, কারণ এটার পরে ইনস্ট্রাকশন রেজিস্টারের পরেই সোজা চলে আসলো ইনস্ট্রাকশন ডিকোডার। আর এই যে ডিকোড পার্টটা, সেটা এইখানটাতে আমরা জাস্ট যা করেছি এটাই ডিসক্রাইব করব। কি করছি? ডিকোড, এই যেখানে কি লেখা আছে, ডিকোড অপকোড ইন IR 12 to 14। ঠিক আছে, তো ইনস্ট্রাকশন রেজিস্টারে এই যে 12, 13, 14 যে রয়েছে, এটাকে আমরা 3 to 8 ডিকোডারের মধ্যে ফেলছি। ঠিক আছে, সেটাই এখানে লেখা হয়েছে, ডিকোড অপকোড ইন IR মানে ইনস্ট্রাকশন রেজিস্টার 12 to 14 মিটলো। তারপরের কাজ কি? অ্যাড্রেস রেজিস্টারের অ্যাড্রেস রেজিস্টারে নিয়ে যাচ্ছে কাকে? IR এর 0 থেকে 11। ইনস্ট্রাকশন রেজিস্টারের 0 থেকে 11 এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে আমরা জানি? মেমরি অ্যাড্রেস থাকে না? তো মেমরি অ্যাকচুয়ালি অ্যাড্রেস যেটা থাকছে, অ্যাড্রেসকে কে হোল্ড করবে? অ্যাড্রেস রেজিস্টার হোল্ড করবে, তাই IR এর 0 to 11 চলে যাচ্ছে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে। আরো একটা কাজ বাকি, আমরা এটাও করেছি, খালি এটা বাকি কার মধ্যে যাচ্ছে? মোড বিট আই এর মধ্যে। আই বলে একটা রেজিস্টার, সেটা কত মানে কোন বিটটা? ইনস্ট্রাকশন রেজিস্টারের 15th, সে চলে গেল হচ্ছে আই এর মধ্যে। ক্লিয়ার? এই কটা কাজ করলাম। আচ্ছা, নেক্সট, এইবার এই যে ডিকোড হয়ে গেল, ডিকোড করার পরে D7 বলে একটা সিগন্যাল বা বিট জেনারেট হলো। এই D7টা আমার কাজে লাগবে। D7 এর যে ভ্যালু, সেইটার যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল, দুটো কম্বিনেশন হতে পারে, ইদার 0 or 1। যদি 0 হয় D7 এর ভ্যালু, তাহলে এটা হচ্ছে মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন। D7 এর ভ্যালু 1 হলে এটা রেজিস্টার অর ইনপুট, রেজিস্টার রেফারেন্স অর ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন হলো। এরপরে আমি কি করে চিনবো? মোড বিট দেখে আমি এদেরকে আইডেন্টিফাই করব। ওকে, তাই জন্য মোড বিট মানে আই গুলোকে কাজে লাগানো হচ্ছে। হলো, যদি আমি রেজিস্টার রেফারেন্স অর IO ইনস্ট্রাকশনের মধ্যে থাকি, তাহলে আই এর ভ্যালু, এটাও দুটোই কম্বিনেশন পসিবল, ইদার 0 or 1। তো অলরেডি দেখলাম আই এর ভ্যালু 0 হলে কি হয়, এই যে 0 হলে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, I1 হলে IO ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা সেম কাজ এখানে করছি, লিখে দিচ্ছি, আই এর ভ্যালু 0 হলে রেজিস্টার রেফারেন্স, আই এর ভ্যালু 1 হলে IO রেফারেন্স। মিটে গেল। আর এই যে D7 যখন 0 মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন, এটাও আই এর ভ্যালু 0 হলে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, 1 হলে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এবার এক্সিকিউট পার্টে চলে আসি, কারণ এরপরে আর কিছু নেই, ডিকোড ফিকোড হয়ে গেল। এবার হচ্ছে এক্সিকিউশনের পালা, লাস্ট স্টেপ। যদি ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন হয়, এক্সিকিউট ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন অ্যান্ড সিকোয়েন্স কাউন্টার আবার ক্লিয়ার করে রেখে দিল একদম 0। ঠিক আছে, এই ক্ষেত্রে এক্সিকিউট রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন করে নিয়ে সিকোয়েন্স কাউন্টার 0। ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হলে আমরা কি দেখলাম? অপকোড, এই যে অ্যাড্রেস যেটা মেনশনড আছে ইনস্ট্রাকশনে, সেই অ্যাড্রেসে পৌঁছালেই কিন্তু আমি অপারেন্ট পাই, এফেক্টিভ অ্যাড্রেস পাচ্ছি না, এই অপারেন্টটাকেই পাচ্ছি। ঠিক আছে, তাই সোজা এক্সিকিউট করে দেবে। কেন এখানে নাথিং লেখা হচ্ছে? এটার সাথে টাইমটাকে ম্যাচ করানোর জন্য, ডায়াগ্রামেটিক্যালি। ঠিক আছে, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হলে কি বললাম? আমি যখন এই অ্যাড্রেসে পৌঁছালাম, পৌঁছানোর পরে কি দেখলাম না, ওখানে অপারেন্ট তো নেই, অপারেন্ডের অ্যাড্রেস আছে। অ্যাড্রেস যদি থাকে, তাকে হোল্ড করবে কে? অ্যাড্রেস রেজিস্টার। আর এই যে আমি বললাম যে এখানে পৌঁছালাম, তো ওটাকে টেকনিক্যালি তো বলতে হবে, টেকনিক্যালি ওটাকে আমি এম অফ AR বলবো, তাই না? কারণ অ্যাড্রেস রেজিস্টারে যেটা মেনশন করা হচ্ছে তার কন্টেন্ট বলতেই তো এম অফ AR বলছি, তাই তো? সেই জন্য এম অফ AR থেকে কোথায় যাচ্ছে? অ্যাড্রেস রেজিস্টার, কারণ আমি ওখানে এফেক্টিভ অ্যাড্রেস পেয়েছি, অ্যাড্রেস অফ অপারেন্ট। ফাইনালি কি হলো? এক্সিকিউট মেমরি রেফারেন্স ইনস্ট্রাকশন অ্যান্ড সিকোয়েন্স কাউন্টার আবার ব্যাক টু 0 হয়ে যাওয়ার পরে নেক্সট ইনস্ট্রাকশনে প্রসিড করার জন্য কি করবে? আবার এইখানটাতে T0 তে ফেলে দেবে। দ্যাটস ইট। ক্লিয়ার? আর এক্সাম হলে এই জিনিসগুলো RTL বলে লিখতে বলবে। তো এটা হচ্ছে RTL, রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বলে এই তিনটে জাস্ট ডিসক্রাইব, মানে ডিসক্রাইব, আর এই তিনটে লিখে দিলেই হয়ে যাবে।